আজকে আপনাদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলোর কারণে আপনার ইউটিউব চ্যানেলে কখনো মনিটাইজেশন পাবেন না। কি কারণে মনিটাইজেশন পাবেন না, সেরকম 5টা কারণ আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। এখন আপনি বুঝতে পারবেন যে আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে কিনা, এই 5টা কারণ আপনার ভিতরে আছে কিনা বা আপনার ভিডিওতে আছে কিনা। প্রথমেই যেটা বলবো সেটা হলো রিইউজ কন্টেন্ট। রিইউজ কন্টেন্ট বলতে বোঝায় অন্যজনের একটা ভিডিও, সেটা আপনি যেখান থেকে হোক হোক ফেসবুক থেকে হয়তো বা ইউটিউবের অন্য কোনো চ্যানেল থেকে আপনি সেটা ডাউনলোড করলেন এবং সেটা আপনি আপনার ইউটিউব চ্যানেলে ব্যবহার করলেন বা আপলোড করলেন, এটাকে রিইউজ কন্টেন্ট বলে। এ ধরনের কন্টেন্ট ভিডিও আপলোড করলে সেটা চ্যানেল কখনোই মনিটাইজড হবে না, এটা রিইউজ কন্টেন্টের পলিসি ফেয়ারে পড়ে যাবে। তাই রিইউজ কন্টেন্ট থেকে সাবধান, এটা ব্যবহার করলে কখনোই আপনি মনিটাইজ করতে পারবেন না। দ্বিতীয় হলো রিপিট ভিডিও। রিপিট ভিডিও বলতে বোঝায় আপনি একটা ভিডিও আপলোড করছেন, হয়তো বা 5 মিনিটের একটা ভিডিও আপলোড করছেন, 3টা টপিক্সের উপরে বা 3টা কথা বলছেন, 3 ধরনের কথা বলছেন, কিন্তু সেই ভিডিওটা যদি আপনি আবার রিপিট করে আপলোড করেন আপনার ভিডিও, তাহলেও সেটা রিপিট ভিডিওর আন্ডারে পড়ে যাবে, সেটা মনিটাইজড হবে না। তৃতীয় হইল মিসলিডিং টপিক। মিসলিডিং টপিক বলতে বোঝায় আপনি কথা বলবেন এক সম্পর্কে, যেমন আজকে আমি কথা বলতেছি মনিটাইজেশন সম্পর্কে, কিন্তু আপনি কথা বলবেন মনিটাইজেশন সম্পর্কে, কিন্তু আপনার কিওয়ার্ড এবং টাইটেল থাকবে অন্য কিছু সম্পর্কে, টাইটেল এবং আপনার ডেসক্রিপশনের সাথে কোনো মিল থাকবে না, তাহলে সেটাকে মিসলিডিং টপিক বলা হয়। এই ধরনের ভিডিও ব্যবহার করলে কখনোই আপনি মনিটাইজেশন পাবেন না। 3 নম্বরে আছে কমেন্ট স্লেজিং করা। কমেন্ট স্লেজিং করা বলতে বোঝায় বারবার আপনি অনেকের ভিডিওতে বারবার একই ধরনের কমেন্ট করতেছেন, সেটা মানে আমার বাড়িতে ঘুরে আসুন, আমার পরিবার আমন্ত্রণ রইল, আমি নতুন, আমাকে সাপোর্ট করবেন, সবাই সবার পাশে আছি, এই ধরনের যে কোনো কথা, একই কথা বারবার রিপিট করে বিভিন্ন ভিডিওতে ব্যবহার করলে বা কমেন্ট করলে আপনার এটাকে কমেন্ট স্লেজিং বলা হয়। এই ধরনের কথা বললে বা কমেন্ট করলে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না, কারণ ইউটিউব অ্যালগোরিদম মনে করবে আপনি একটা রোবট, তার কারণে আপনি বারবার এক জায়গায় কপি পেস্ট করে আপনার কমেন্টটা পোস্ট করতেছেন, এর কারণে আপনি কখনো মনিটাইজেশন পাবেন না। 5 নাম্বার যে কথাটা বলবো, 5 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো রং শেয়ার করা। যেমন আপনি নতুন একটি ইউটিউব চ্যানেল চালু করছেন, সেটা আপনার বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজন যে কারো লিঙ্কটা শেয়ার করে বললেন, ভাই কিংবা বন্ধু আমি একটা ইউটিউব চ্যানেল চালু করছি, দেখ আমার ভিডিওগুলা দেখ, তোরা সবাই দেখ। হয়তোবা তারা আপনার ভিডিও দেখতে ইন্টারেস্ট না, তারা আপনার ভিডিও দেখতে চায় না, কিন্তু আপনার খাতিরে আপনার দিকে তাকিয়ে হয়তোবা তারা 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 50 সেকেন্ড দেখতে পারে, কিন্তু ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওটা বারবার তাদের কাছে নোটিফিকেশন পাঠাবে, কিন্তু তারা যখন বারবার না দেখবে তখন ইউটিউব অ্যালগোরিদম ভেবে নিবে আপনার ভিডিওতে আসলে কোনো দম নেই, আপনার ভিডিও তারা দেখতে ইন্টারেস্ট না, এই কারণে আপনার ভিডিওটা অবশ্যই তারা সাইড করে রেখে দিবে। তাই মানে সাবস্ক্রাইবার হয়তো একটু ধীরে আসুক, কিন্তু অ্যাক্টিভ সাবস্ক্রাইবার আসুক এবং আপনার ক্যাটাগরি অনুযায়ী সাবস্ক্রাইবার আসুক, তাহলে আপনার ভিডিও 100% তাদের কাছে যাবে এবং তারা দেখবে। তাই এই 5টা বিষয় অবশ্যই খেয়াল রেখে আপনারা আপনাদের ভিডিও ইউটিউবে আপলোড করবেন। চ্যানেলটি, আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য, এবং নোটিফিকেশন বেল আইকন অবশ্যই অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।